আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দের কথা পাঠ নিবেদন করব। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি মহারাজ। স্বামী বিবেকানন্দ আধুনিক জগতে এক সর্বতোমুখী প্রতিভা, শিক্ষাবিদ, দেশপ্রেমিক, রাজনীতিজ্ঞ, সমাজ সংস্কারক, দার্শনিক, ধর্মগুরু, আধ্যাত্মিক সাধক প্রভৃতি রূপে মানব জগৎকে তিনি এক নতুন দিক নির্দেশ দিয়েছেন। আর এই সর্ববিষয়ে প্রবহমান প্রতিভার ধারক ও বাহক হিসাবে তার বজ্রকঠিন ইস্পাত সদৃশ্য প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রের সঙ্গে সাধারণ মানুষ সুপরিচিত। কিন্তু এই লৌহ মানবের অন্তরটি ছিল পুষ্পের ন্যায় কোমল। স্বামীজির স্নেহ, প্রীতি, বাৎসল্যের স্নিগ্ধ প্রস্রবণের অমৃতকল্প ধারা সম্পর্কে স্বামীজি অনুরাগীরা ছিলেন ঘন অন্ধকারে নিমজ্জিত। এমনকি তার অগ্নিকন্যা ভগিনী নিবেদিতার মধ্যেও এই ধারাটি ফল্গু নদীর মতোই অপ্রকট। এই স্নিগ্ধ বাৎসল্য ধারার সদা উচ্চারণ ঘটেছিল স্বামীজি দুহিতা বিদেশিনী শিষ্যা ভগিনী ক্রিস্টিনের মধ্যে, যিনি ছিলেন কর্তব্যে অবিচল, প্রবল ব্যক্তিত্ব সম্পন্না, অথচ জ্যোৎস্নার ন্যায় স্নিগ্ধ, কোমল এবং উত্তাপবিহীন। সরোবরে একখণ্ড পাথর ছুঁড়লে জলের বুকে প্রথমে ঢেউ ওঠে, তারপর সেই ঢেউ এর অভিঘাত একের পর এক অসংখ্য তরঙ্গের সৃষ্টি করে, ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে, যতক্ষণ না এই তরঙ্গরাশি একে একে তীরে উপনীত হয়। আমেরিকায় স্বামীজির আবির্ভাবের বিস্ফোরক প্রভাব অনুভূত হয় শিকাগোতে 1893 সালে। ক্রমপ্রতিক্রিয়ার প্রথম তরঙ্গটি অনুভূত হলো ডেট্রয়েটে 1894 সালের ফেব্রুয়ারি মাস। এখানে ক্রিস্টিন গ্রিনস্টাইডেল দোলা চলচ্চিত্রে স্থির করলেন স্বামী বিবেকানন্দ নামে এক ভারতীয় যোগীর বক্তৃতা শুনতে যাবেন। ক্রিস্টিন তার বান্ধবী শ্রীমতী মেরি ফাঙ্কির সাথে দিনকতক নানা বক্তৃতাবলী শুনে আসছিলেন। সেই সময় বক্তৃতার অনেকগুলি খুব নীরস মনে হয়েছিল তার। কেবল শ্রীমতী ফাঙ্কির পীড়াপিড়িতেই ক্রিস্টিন সেই দিন স্বামীজির বক্তৃতায় উপস্থিত থাকতে পেরেছিলেন। স্বামীজির কৃপা ক্রিস্টিনের অজ্ঞাতসারেও তার উপরে বর্ষিত হয়েছিল। সেই ঘটনাবহুল রাত্রের পরে প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি একজন একনিষ্ঠ সত্যান্বেষী হয়ে সহস্র দীপ্যদানে উপস্থিত হয়েছিলেন। লুথার অনুগামীদের দর্শন এতদিন তাকে উত্তর অপেক্ষা প্রশ্নের ধাঁধার জালে বেশি করে আবদ্ধ করেছিল। ফলে তিনি রূপান্তরিত হয়েছিলেন ডেট্রয়েটের প্রথম খ্রিস্টান বিজ্ঞানীতে। তবুও তার মনে শান্তি ছিল না, মন সদাই চঞ্চল। যে পার্থিব জীবনযাপনে মানুষ পরম পরিতৃপ্তি পায়, সেই জীবনের প্রতি ছিল তার প্রবল বিতৃষ্ণা। সেই জন্য পরবর্তীকালে তাকে আক্ষেপ করতে শোনা যায়, খাওয়া, ঘুমানো, গল্প করা, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। সাধারণ চিন্তা, গতানুগতিক ভাবনা, সেই চিরন্তন চক্র, নিশ্চয়ই ইহাই জীবনের সর্বস্ব নয়। অস্থিরতা আসছে, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? এই বিষণ্ণতা এবং সাধারণ জীবনের প্রতি অসন্তোষ ক্রিস্টিনের আধ্যাত্ম জীবনের বিকাশে এক উর্বর ভূমি প্রস্তুতে সাহায্য করেছিল। জমি প্রস্তুত, আধ্যাত্ম জীবন বপন করলেন স্বামীজি। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো, কারণ ক্রিস্টিন তার স্মৃতিচারণে বলেছেন, আমরা মিনিট পাঁচেক শুনতে না শুনতেই বুঝতে পেরেছিলাম এতদিন ধরে যে পরশমণিটি আমরা খুঁজে বেড়াচ্ছি সেটি পেয়ে গেছি। ক্রিস্টিন, শ্রীমতী ফাঙ্কি এবং অবশ্যই মধ্যপ্রাচ্যের বাকি শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো বসেছিলেন, কারণ তারা ভারতের শাশ্বত দর্শনের কথা এই প্রথম শুনলেন। ডেট্রয়েটে সেই প্রথম রাত্রে স্বামীজি শেখালেন আত্মার সেই অপূর্ব সুসমাচার।
তাই ক্রিস্টিন স্পষ্টভাবে স্মৃতিচারণ করছেন। ছোট ছোট গল্পের মাধ্যমে স্বামীজি শ্রোতাদের বললেন, তারা সিংহ কিন্তু জন্মেছে মেষ শাবকদের সাথে, তাই তারা নিজেদের মেষ মনে করছে, যেন সোনার খনির উপরে বসবাসকারী মানুষ, যারা নিজেদের ভাবে দরিদ্র। স্বামীজি বলেছিলেন, মানুষের দেবত্ব তার সহজাত এবং চিরন্তন সম্পূর্ণতা। এই পূর্ণতা একটি সংযোজন নয়, ক্রমান্বয়ে অর্জন করা নয়, কিন্তু কঠোর বাস্তব। তত্ত্বমসি অর্থাৎ তুমিই সেই, কিছুই করার নেই, কেবল উপলব্ধি করার। আমরা নিজেদের সম্পর্কে ভাবি আমরা অসহায় বদ্ধ জীব, মোটেই আমরা তা নই। আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, আমরা অমৃতের সন্তান। এই শাশ্বত সত্যের সন্ধান পেয়ে ক্রিস্টিনের জীবন তরে এক নতুন মোড় নিল। কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবনের রূপান্তর ঘটল। তার লক্ষ্য স্থির হয়ে গেল, কোনো কিছুই পুনরায় তাকে একঘেয়ে জীবনের ঘানি টানবে না। এই সমস্ত বাণীর সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম শক্তি তথা অপার্থিব প্রভাব নির্গত হলো, যা মানুষকে এক দুর্লভ অনাস্বাদিত পবিত্র পরিবেশের মধ্যে উন্নীত করে। স্বামীজি ক্রিস্টিন এই বিষয়টি নিয়ে আমি আজ পাঠ নিবেদন করলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি এর পরের অংশ থেকে আমি পাঠ নিবেদন করব। আজকে স্বামীজি ক্রিস্টিন এই বিষয়টি আলোচনা আজকে এই পর্যন্ত, এবং সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা। এবং স্বামীজির কথা থেকে আমরা আমাদের ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি এবং আত্মতত্ত্ব সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। তার জ্ঞানযোগ, তার কর্মযোগ থেকে, এবং এই ধরনের স্বামীজি ক্রিস্টিন যে স্বামীজির প্রতি তিনি তাকে গুরুরূপে তাকে পেয়েছিলেন, এবং স্বামীজিও তাকে কন্যারূপে তাকে গ্রহণ করেছিলেন, শিষ্যারূপে তাকে গ্রহণ করেছিলেন, সেই বিষয় নিয়ে আমরা আরও জানতে পারবো এই পাঠের মাধ্যমে। আজকে এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।